হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, প্রতিবারের মতো আজও চলে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো পটল দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি। আর এই রেসিপিটি দুর্দান্ত স্বাদে লোভনীয় একটি রেসিপি। আর হ্যাঁ বন্ধুরা, আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। তো বন্ধুরা, আমি পটলগুলো এখানে মাঝে থেকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর মাঝে মাঝে রেখে দিয়েছি। তো ওটা আমি 2 খণ্ড করে ধুয়ে আমি জল ঝরিয়ে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি। সরিষার তেল দিয়ে আমি পটলগুলো প্রথমে ভেজে নেব লবণ হলুদ দিয়ে। তো অল্প করে লবণ হলুদ দেব, যেহেতু ভেজে নিচ্ছি, আমি ভেজে তুলে নেব আর কি। তো দেখুন, আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নেব এবার। আর দুটোর মতো আলু আমি কেটে রেখেছি, আলুগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেব। অবশ্যই এখানে আলুটা দেওয়ার চেষ্টা করবেন, পটলের সাথে আলুটা দিলে কিন্তু অনেক টেস্টি হবে এবং মজা হবে। তো যাই হোক, আমার এখানে আলুগুলো ভাজা হয়ে গিয়েছে, তুলে নেব এগুলো। আর এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব এখানে। বাট এখানে কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। আমি এখানে ভেজে তুলে নিয়েছি চিংড়ি মাছগুলো। ওই তেলে আমি একটা তেজপাতা, 2টো শুকনা মরিচ, গোটা জিরা, গোটা গরম মশলা দিয়ে একটু ভেজে নেব, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়ে এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, শুকনা মরিচ বাটা। সব কিছু দেওয়া হয়ে গেলে এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব। আর আমি এখানে জিরা কিন্তু বাটিনি, জাস্ট এখানে আমি আলাদা মশলা করি সব সময়ের জন্য। তো আমি ওটাই আজকে দিয়ে করব। এখানে জিরা ধনিয়া এবং গরম মশলা একসাথে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, বাট ওগুলো দিয়ে দেব। দিয়ে আমি পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দেব, একটা টমেটো বাটা দিয়ে দেব। টমেটো বাটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে এবার আমি নারকেল পেস্ট দিয়ে দেব। অবশ্যই নারকেলের দুধটা দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ছেঁকে শুধু দুধটা দিয়েছি, উপরে যে ইয়াটা থাকে ওটা আমি ফেলে দিয়েছি। তো যাই হোক, কিছু সময় ভেজে নিয়ে এবার আমি সেই আলুগুলো দিয়ে দেব, ভেজে রাখা আলুগুলো দিয়ে আমি কিছু সময় আবার ভেজে নেব। কিছু সময় ভেজে নিয়ে এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেব, একবারে জল দিব না। তো অল্প অল্প করে জল দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা তুলে আবার কিন্তু নেড়ে চেড়ে এবার আমি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। দিয়ে আমি কিছু সময় নেড়ে চেড়ে এবার আমি সেই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। আমি একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি, বাট আপনারা কিন্তু একটু ছোট সাইজের নিলেও সমস্যা হবে না। চিংড়িগুলো দেওয়ার পরে আমি কিন্তু আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর চলে এসেছি। দেখুন বন্ধুরা, একদম গ্রেভিটা কিন্তু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। তো আমি চুলাটা অফ করে নেব। দেখুন, আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাটা দিতে পারেন, বাট আমি কিন্তু এখানে যেহেতু ধনে গুঁড়া দিয়েছি, এখানে কিন্তু ধনিয়ার পাতার প্রয়োজন নেই, এখানে আমি দিইনি। যেহেতু এখানে নারকেল কুড়ানো দিয়েছি, নারকেলের দুধটা দিয়েছি পেস্ট করে আর কি। তো এই কারণে আমি ধনেপাতা দিইনি, দেওয়ার প্রয়োজন নেই। যদি আপনাদের ভালো মনে হয় আপনারা দিতে পারেন, বাট আমার মনে হয় না। যেটা নারকেল দিলে সেখানে ধনেপাতা দিলে কিন্তু সেই টেস্টটা অন্যরকম চলে যায় আর কি, সেই নারকেলের যে টেস্ট ওই টেস্টটা আসে না। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। যে আপনারা দেখেই তো বুঝতে পারছেন আমি কিন্তু নামিয়ে নিয়েছি। আর নামানোর পরে দেখুন লোকটা একটু তাকায় দেখুন বন্ধুরা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা গরম ভাতের সাথে বা পোলাও বিরিয়ানির সাথে খেতে দারুণ, এটা মুখে লেগে থাকার মতো সত্যি বন্ধুরা। তো যাই হোক, আরও এরকম মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আপনারা আমার ফেসবুক থেকে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনারা লাইক শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন যদি রেসিপিটি ভালো লাগে। আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করে দিতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু একই নামে ফেসবুক এবং ইউটিউব, একই আইডি বা একই ছবি, আপনারা ট্রাই করতে পারেন, ঘুরে আসতে পারেন ফেসবুক থেকে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।